ইসকন হচ্ছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এদের জন্ম। খেয়াল করেন, এখানে যারা আছেন একটু খেয়াল করেন, ইসকনের জন্ম কোন জায়গায়? সনাতন ধর্মের মানুষগুলো কোন জায়গায়? ইন্ডিয়ায়। খেয়াল করেন কিন্তু কতটা ক্রিটিক্যাল, একটু লক্ষ্য করেন। ইসকনের জন্ম 1966 সালে নিউ ইয়র্কে। শ্রীল পান্থ ইনার নাম, যিনি প্রতিষ্ঠিত করেছেন শ্রীল পান্থ ইনার নাম। ইনি কিন্তু ইহুদি ধর্মের মানুষ। ইনি কিন্তু নিউ ইয়র্কে এই ইসকনের জন্ম দিয়েছে। ইসকনের কাজ ধর্ম বিদ্বেষী ছড়ানো, ধর্ম প্রচারের নামে মানুষকে ধর্মাবলম্বী, তার মানে ধর্মচ্যুত করা। এদের টার্গেট ধর্মচ্যুত করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড করা, ফাসাদ সৃষ্টি করা, উগ্রবাদী ছড়ানো। এর একটা একটা করে দলিল দেন। আপনারা মামন নেন, ভারতে কিন্তু অসংখ্য সনাতন ধর্মী আছে, কিন্তু ওই বাবরি মসজিদ ভেঙেছিল কারা? ইসকনের সদস্যরা। ওই ভারতের অসংখ্য মসজিদ ভেঙেছে কারা? সাধারণ হিন্দুরা না, ইসকনের সদস্যরা। এই যে দেখছেন বেনাপোল বর্ডার, ওই বর্ডার, ফেনীর বর্ডার, এখানে উত্তপ্ত উত্তেজনা করছে। আমাদের হাই কমিশন আগরতলায় হামলা করেছে কারা? সাধারণ সনাতন ধর্মীরা না, এরা কিন্তু সব ইসকনের সদস্যরা। আমাদের দেশে আরিফকে হত্যা করেছে কারা? ইসকনের সদস্যরা। এর কিছুদিন আগে ওই পাহাড়ের চট্টগ্রামে কিছু বন্ধুরা এক বন্ধুকে জবাই করে তাদের গোশত রান্না করে লাইভে ফেসবুকে এসে খাইছে, দেখছেন আপনারা? এরাও কিন্তু ইসকনের সদস্য। এক কথায় ইসকনের কাজ মানুষকে অন্য ধর্মবন্ধক থেকে নিজেদের ধর্মে আনা, ধর্মচ্যুত করা, ফাসাদ সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, উগ্রবাদী সন্ত্রাসী সৃষ্টি করা। এটাই হলো ইসকনের কাজ। কাজে মনে রাখবেন, এই ইসকন চীনে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, তুরস্কে নিষিদ্ধ, অসংখ্য বিভিন্ন দেশে এই ইসকন নিষিদ্ধ। তাই 90% মুসলমানের দেশে একটা চীন বিজাতি দেশ, সেই দেশে যদি ইসকনের কর্মকাণ্ড উগ্রবাদিতার কারণে, সন্ত্রাসীর কারণে যদি নিষিদ্ধ হতে পারে, মালয়েশিয়ায় যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, তুরস্কে যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, কেন বাংলাদেশে এই অন্যায়ভাবে মানুষ হত্যা করা, ধর্মচ্যুত করা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এই কেন সন্ত্রাসী সংগঠনকে নিষেধ করা হবে না? কাজে মনে রাখবেন, আমরা কোন ধর্মের বিরুদ্ধে না, কিন্তু সন্ত্রাসদের বিরুদ্ধে, ফাসাদকারীদের বিরুদ্ধে। কথা ঠিক না বেটি? কাজে এটা মাথা রাখবেন, চোখ কান খোলা রাখবেন।